হ্যালো গাইজ, দিস ইজ মি মেহজাবিন। আমি সেই টাইমে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পর আমি যখন নামাজ পড়তে বসি, সানাপ আমার পাশে এসে বসে থাকে। ও সারা রাত ঘুমাই নাই, এন্ড আমার কোলে উঠে বসে থাকে ও। তারপর আমি তো আপনাদেরকে আমার ভাইরাল রেসিপিটা দিয়ে দিছিলাম আগে। সবাই আমার কাছে এত ইয়া করছেন, মানে রেসিপি জানতে চাইছেন। থ্যাংক ইউ সবাইকে। তারপর আমি আমার ভাতটাকে ফেলে, আমার যেহেতু খাই ইচ্ছা করতেছে না, যখন আমি ভাইরাল রেসিপিটা করছি আমার জিভে জল চলে আসছে, আমার খাইতে ইচ্ছা করতেছে। তখন আপনাদের যাদের যাদের মানে খাইতে ইচ্ছা করবে না কিছু, প্লিজ এটা করবেন, এটা করে খেয়ে ফেলবেন। অ্যান্ড তারপর আমি সাকিব বলতেছিলাম, দেখো তোমার জন্য একটা আমি গিফট আনছি, দেখো। বাইরে ভাই, আমি তো খুশি হয়ে গেছিলাম কি গিফট, পরে দেখি এটা কি কোনো গিফট হলো? শালা এখানে ঢুকে বসে আছে। ওরা আমি পুরা ঘর খুঁজতে 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 হয়রানে যাচ্ছে, আর ওইখানে ঢুকে বসে থাকছে। দেন ও সুন্দর মতো ও নামাজ পড়ার জন্য হিজাব পরে বসে থাকছে। মানে আমি যখনই নামাজ পড়ার জন্য যাই, নামাজ বিছাই অ্যান্ড হিজাবটা পরে ও আমার গায়ের উপর উঠে বসে থাকে এভাবে। মানে একটা মানে কনফার্ম জান্নাতের মতো লাগতেছে ওরা দেখে। তারপর আর কিছু রেকর্ড করি নাই, ঘুমাই গেছি। ঘুম থেকে উঠে আমরা বালিয়ার কেটে গেছিলাম। আমাদের হচ্ছে কোনো কিছু অনেক কিছু কেনার ছিল। আমি যেখানে আটকে যাই, নাইন আমাকে সেখান থেকে আবার শুরু করে দেয়। হ্যাঁ, তারপর আমরা একটু বালিয়ার কেটে গেছি। তারপর হচ্ছে ওখান থেকে আমি চলে গিয়েছিলাম নামাজের হিজাব নিতে। আমি গিয়ে মাত্র দেখলাম এই ছোট্ট বাচ্চাটা কত সুন্দর করে যে হিজাব পরে আছে, আমার ওকে দেখে এত কিউট লাগতেছে। আমি বারবার ওর ভিডিও নিচ্ছিলাম। আমি জানি না ওর মা কিছু মনে করতেছে কিনা, কিন্তু আমার ওকে খুব ভালো লাগতেছে। মানে ও যে জুতোগুলো পরছে এগুলো হচ্ছে লাইক ওই যে সাউন্ড করে না, ওই জুতোগুলো পরছে, তাও কিন্তু ও হিজাব পরছে। হচ্ছে আমি আরেকটা শপে চলে যাই কিছু ইয়াররিংস কেনার জন্য। আমার খুব ঝুমকো পরতে ইচ্ছা করতেছে, কেন জানি না, যে টানা ঝুমকোগুলো হয় না এগুলো। তারপর আমি ওখান থেকে পছন্দ করে আমার ঝুমকোটা নিয়ে নিই। দেন আমি চলে যাই আরেকটা হিজাবের দোকানে, কারণ আমাদের অনেকগুলা হিজাব লাগবে, নামাজের হিজাবগুলা। তাই আমি অনেক খুঁজে তারপর বের করতেছিলাম। তারপর হচ্ছে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ইফতার পার্টিতে। আজকে মামা আমাদের সবার জন্য ইফতার পার্টি রেখেছে। ছিল হচ্ছে আমাদের ফেমাস উরুশ বিরিয়ানি, যেটা খেতে কিনা মানুষ এখন চলে যায় দূর দূরান্তে। আমরা তো এখানে যেতে পারিনি, তাই হচ্ছে আমরা লাইক মানে এই ছোটোখাটো উরুশ বিরিয়ানিটা ট্রাই করলাম। ট্রাস্ট মিটে এত মজা হয়েছিল। এই জিলিপিগুলো নাকি অনেক মজা ছিল। আমি তো সুইট অত বেশি পছন্দ করি না, তাই খাইনি। তারপর হচ্ছে আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম আজানের জন্য। দেখি ফাতেও চলে আসছে, ও সুন্দর করে হিজাব টিজাব পরে চলে আসছে। দেন আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা হিজাবগুলো সবাইকে বের করে দিয়ে দিচ্ছিলাম। তারপর আমরা চলে যাই বালিয়ার কেটে। নামাজ শেষ এখন কি করব? ওই যে নামাজ শেষে না একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে। আমরা তো বালিয়ার কেটে পাশেই নামাজটা পড়ি, ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে আসি। তারপর হচ্ছে এই যে 2 ফ্লেভারের ওই চকলেট অ্যান্ড ভ্যানিলা 2টা ফ্লেভারের আইসক্রিমটা আমরা একটা নিয়ে নিই। তারপর আপুরা সবাই, মানে আমার কাজিনরা, আপনারা ওদেরকে তো চিনেন, আমার কাজিনের বেবির আর কি, সবাই ওরা সবাই মিলে বলছিল যে চলো আমরা সবাই কাছাকাছি তো আছে, ফুচকা খেয়ে আসি। আমরা ওখানে মেন কিছু প্ল্যান করতে গিয়েছিলাম আর কি। দেন তনিম আপু আমাদের সবাইকে ট্রিট দেয়। থ্যাংক ইউ সো মাচ তনিম আপু। আপু আমাদেরকে ক্যারিতে সবাইকে ফুচকা খাওয়ায়। এই যে নামাজ দেওয়া পড়ে আসার পর যখন পেটটা খালি হয়ে যায়, তখন যদি কেউ সেভাবে ট্রিট দেয় না, মনটা তো শান্তি হয়ে যায়। তারপর সবাই মিলে বললো যে না, আমরা একটু নাবিল আপুর কাছ থেকে একটা ট্রিট চাই। আপু বললো যে না, আমি তোমাদের বেশি কিছু খাওয়াইতে পারবো না, কি খাবো বলো? সবাই বললাম আইসক্রিম, আরেকটা চলুক। তারপর সবাই মিলে চকবার পেয়ে খুশি হয়ে গেছি। তারপর বাসায় এসে, আচ্ছা আমরা যখন বাসায় আসি, এর আগে হচ্ছে মামা আমাদের জন্য এই যে উরুশ বিরিয়ানি পার্সেল দেয় সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ মামা। অ্যান্ড হচ্ছে এই ফিরনিতে এত মজার ছিল, আমাদের সবার জন্য মামা ফিরনি দিছে, কিন্তু আহিল একসাথে 3টা খেয়ে সব কে ফেলছে। টাটা গাইস, ঘুমাই যাবে এখন।